Hello friends, welcome to my channel. আমরা এখন একটি ছন্দ থেকে আগুন এর ৮টি কোরিয়ান সমার্থক শব্দ শিখে নিব ইনশাল্লাহ। আসুন শুরুতে ছন্দটি বলে নিচ্ছি। ছন্দটি হচ্ছে গিসাং যে বুলবিদ দিয়ে ফারিয়ল নানবাঙ্গিতে আগুন দেয়। এই কথাটি বলতে পারলেই হলো। শুরুতে ছন্দের শব্দগুলা আমরা সিলেক্ট করে নিচ্ছি। ছন্দের শব্দগুলা হলো গি, সাং, জে, বুলবিদ, ফারিয়ল, নানবাঙ্গি, আগুন। এখানে আগুন শব্দটি হচ্ছে বাংলা শব্দ আর বাকিগুলা হচ্ছে আগুন এর কোরিয়ান শব্দ। এখন ছন্দের শব্দগুলাকে কোরিয়ান শব্দে রূপান্তরিত করব। শুরুতে 3টি শব্দ আছে। শব্দ 3টি হলো গি, সাং, জে। এই 3টি শব্দের প্রথমে যদি আমরা হওয়া যোগ করি তাহলে 3টি কোরিয়ান শব্দ পেয়ে যাব। কিভাবে? আসুন ব্যঙ্গে দিচ্ছি। গি এর প্রথমে যদি হওয়া যোগ করি তাহলে শব্দটি হয় হোয়াগি। এই যে হোয়াগি। সেমভাবে সাং এর প্রথমে যদি হওয়া যোগ করি তাহলে শব্দটি হয় হোয়াসাং। এই যে হোয়াসাং। এবং জে এর শুরুতে যদি হওয়া যোগ করি তাহলে শব্দটি হয় হোয়াজে। এই যে হোয়াজে। তারপর বুলবিদ। এই যে বুলবিদ। সেম শব্দ আছে। এই বুলবিতের বিত বিত শব্দটা যদি বাদ দেই তাহলে থাকে কি শুধু বল। এই যে বল। তারপর ফারিয়ল। এই যে ফারিয়ল। সেম শব্দ আছে। এখানেও ফারিয়লের ফাল অংশটি যদি বাদ দেই তাহলে শব্দটি থাকে ইয়ল। ইয়ল। সবার শেষে নানবাঙ্গি। এই যে এখানে নানবাঙ্গি। সেম শব্দ আছে। এখন ছন্দের শব্দগুলোর পাশাপাশি কোরিয়ান শব্দটি বলে নিব এবং এর অর্থ বলে নিব। গি থেকে হোয়াগি অর্থ আগুন, সাং থেকে হোয়াসাং অর্থ আগুন, জে থেকে হোয়াজে অর্থ আগুন, বুলবিদ থেকে বুলবিদ ও বোল অর্থ আগুন, ফারিয়ল থেকে ফারিয়ল ও ইয়ল অর্থ আগুন, নানবাঙ্গি থেকে নানবাঙ্গি অর্থ আগুন। দর্শক, এভাবে ছন্দে ছন্দে কোরিয়ান শব্দ শিখতে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।